বাংলার এক একটা সীমান্তবর্তী জেলায় কোথাও নিরাপত্তার জন্য কাঁটাতার চাইছেন মানুষ, কোথাও নিরাপত্তার জন্য নজরদারি বিএসএফ এর। উত্তর 24 পরগনা থেকে চোখ রাখি মালদায়, সীমান্ত সুরক্ষায় কড়া নজর বিএসএফ এর। এসআইআর আবহে সীমান্তে বেড়েছে নজরদারি। মালদহে বিস্তীর্ণ এলাকায় নেই কাঁটাতার। মালদহে 172 কিলোমিটার এলাকা জুড়ে সীমান্ত, সেখানে 38 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতার। সীমান্তে সজাগ বর্ডার সিকিউরিটি ফোর্স। 88 নম্বর ব্যাটালিয়নে নদীপথে বিশেষ বোটে মহিলা জওয়ানদের টহলের ছবি। বর্ডারে সীমান্তে পুনর্ভবা নদীতে পেট্রোলিং জওয়ানদের, একই সঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারি। জঙ্গল এলাকায় বিএসএফ এর কুইক রেসপন্স টিম সদা সতর্ক সীমান্তে। মালদহে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি, আরও কড়া। মহিলা ব্যাটালিয়ন অ্যাকশন মোডে। মালদায় সীমান্তবর্তী এলাকার মানুষ তারা কি বলছেন দেখুন। প্রচুর জঙ্গল, জমি জায়গা অনেক দূরে। কাঁটাতার তো অনেক দূর নেই, কাঁটাতারও নেই স্যার। 1400 কিলোমিটার হয় নেই, একদম বাকি। ওই যে ডাল্লা হয়েছে, ডাল্লার থেকে এদিকে একদম গোটা আড়াগাছি অবধি তো বিএসএফ এখান থেকে চেকিং করে দিচ্ছে। ওখানেও আছে চেন্টিতে। কাঁটাতার হলে সুবিধা হয়? সুবিধা হয়, অনেক সুবিধা হয়। তাহলে আমরা নিরাপদে থাকতে পারি। কিন্তু জঙ্গল প্রচুর, জঙ্গল খুব। কাঁটাতার নেই এখানে। কাঁটাতার চাইছি স্যার, যত জলদি হয় তত ভালো। সীমান্ত সুরক্ষায় কড়া নজর বিএসএফ এর। মালদায় 38 কিলোমিটার এলাকায় নেই কাঁটাতার। বিএসএফ এর মহিলা জওয়ানরা পুনর্ভবা নদীতে পেট্রোলিং করছেন বোটের মাধ্যমে। জঙ্গল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি। নজর চালাচ্ছে বিএসএফ এর কুইক রেসপন্স টিম। আরও তুলে ধরেছেন ওই সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দেখুন। ভারত বাংলাদেশ সীমান্ত এবং এই সীমান্তের মালদার যে 88 ব্যাটালিয়নের যারা এলাকা, এই 88 ব্যাটালিয়নের 60 কিলোমিটার এলাকা, তার মধ্যে 40 কিলোমিটার এলাকাতে কিন্তু ফেন্সিং নেই এবং বেশিরভাগই হচ্ছে জলপথ এলাকা। এই মুহূর্তে পুনর্ভবা নদীর একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই নদীর ঠিক ওপারটাই যে গাছগুলি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ। আমার ক্যামেরার সঙ্গে দেখা গেল সেই এলাকার ছবি। এই যে নদী, পুনর্ভবা নদীর গাছগুলি যে দেখা যাচ্ছে, যেখানে সম্পূর্ণ হচ্ছে এটা বাংলাদেশের এলাকা, বাংলাদেশের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এলাকা। ঠিক এইভাবেই এই নদীর, এই পুনর্ভবা নদীর উপরে এইভাবেই স্পেশাল বোর্ডের মাধ্যমে, নৌকার মাধ্যমে পেট্রোলিং করা হচ্ছে এবং প্রতিটি গতিবিধি যারা অনুপ্রবেশকারী, যারা ভারতে ঢোকার চেষ্টা করে, সেই চেষ্টাকে সফল হতে দেয় না ভারতের বিএসএফ মহিলা জওয়ানরা। রীতিমতো অ্যাকশন মুডে তারা কিন্তু বিভিন্ন দিক খতিয়ে, বিভিন্ন দিক তারা কিন্তু দেখছেন। আজকে এসআইআর আবহে তারা অনেক আজকে পালিয়ে যাচ্ছে চোরের মতন, এবং সেই ক্ষেত্রে অনুপ্রবেশ রুখতে বিএসএফ জওয়ানরা তারা কঠোর পরিশ্রম করছে। अभी हम पूर्णभबा नदी के ऊपर पेट्रोलिंग कर रहे हैं। दिन में भी पेट्रोलिंग करते हैं और रात में भी इधर हम पेट्रोलिंग करके पूरा इलाका को डोमिनेट करके रखते हैं। नाव की मदद से भी आ जाते हैं। मछुआरा की तरह आके हमारी बॉर्डर पे क्रॉस करके इंडिया में जाने की कोशिश करते हैं। उसको हम देख के उसको नाकाम करते हैं। और ये पेट्रोलिंग की हर दिन होता है? हाँ। और आप लोग के अभी इस जगह में क्राइम वगैरह कितना, बहुत कम हो? अभी हम लोग पेट्रोलिंग करते रहते हैं, इसके लिए इधर क्राइम भी बहुत कम हो गया है, ना कि बराबर हो गया है इस इलाके में। যে অপরাধমূলক কাজকর্ম হতো, বিএসএফ এর মহিলা জওয়ানরা এইভাবে স্পেশাল বোটের মাধ্যমে এই পুনর্ভবা নদীতে যখন পেট্রোলিং করার পর থেকে অনেকটাই কিন্তু এখন অনুপ্রবেশকারীরা এই এলাকাতে, ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশকারীরা ঢুকতে কিন্তু সাহস পায় না। কারণ রীতিমতো প্রতিটা ক্ষেত্রে বিশেষ নজরদারি করা হয় এবং সেই নজরদারি প্রতিটা সময়, বর্ষার সময় এই এলাকায় জল হয়ে যায়। সেই জলের মধ্যেও বিএসএফ জওয়ানরা তারা কিন্তু ডিউটি করছেন। মালদার এই পুনর্ভবা নদীর এই গ্রাউন্ড জিরো থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদার সীমান্ত এলাকায় কড়া নজরদারি বিএসএফ এর। কাঁটাতারবিহীন এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি। সিসিটিভি কন্ট্রোল রুম থেকে প্রতিবেদন রিপাবলিকের প্রতিনিধি। দেখুন। যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই এলাকাগুলিতে বিএসএফদের কড়া নজরদারি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। যেহেতু এই এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই জলপথ, সেখানে আমরা দেখলাম স্পেশাল বোট দিয়েও কিন্তু মহিলা জওয়ানরা তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছেন। আমি যদি একটু এদিকে যাই, আমার ক্যামেরার সঙ্গে দেখা দেবো যে সিসিটিভি যে বর্ডার এলাকায় বিস্তীর্ণ এলাকাতে সিসিটিভি লাগানো আছে এবং এই সিসিটিভি দিয়ে প্রতিটি এলাকা কিন্তু মনিটরিং করা হচ্ছে।
এবং সেই জায়গার ছবি দেখানো হচ্ছে। যদি কোনো অনুপ্রবেশকারী এই ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, এই আনফেন্সিং এলাকা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে স্পেশাল অ্যালার্ম কিন্তু বেজে যায়। ঠিক এইভাবেই একটা কন্ট্রোল হচ্ছে এবং পুরো মনিটরিং করা হচ্ছে, সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ 24 ঘন্টা এইভাবে এই ঘরে কর্তব্যরত মহিলা জওয়ানকে আমরা দেখছি, তিনিও কিন্তু এইভাবে পুরোটা দেখছেন, পুরো বিষয়টি দেখার পর একের পর এক সেইভাবেই ডিউটি করছেন। यहाँ पर जो हो रहा है इसको क्या बोलते हैं, वो किस तरीके से नजर चल रहा है? ये एक सर्विलेंस गैजेट है जो कि दिन और रात के समय इलाके की निगरानी रखने में मदद करता है। इसमें मॉडर्न टेक्नोलॉजी शामिल है जिससे इलाके में होने वाली हर गतिविधियों का पता चलता रहता है। जब भी हमको कोई संदिग्ध गतिविधि दिखाई देता है, हम रेडियो सेट की मदद से उस इलाके पे तैनात जवान को अलर्ट कर देते हैं। যদি কেউ আনফেন্সিং এলাকা দিয়ে যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে রীতিমতো অ্যালার্ম বাজে এবং সেই ক্ষেত্রে বিএসএফ জওয়ানরা যদি তাদের সাথে সাথে গিয়ে সেই অনুপ্রবেশকারী বা যদি কোনো অপরাধমূলক কাজের কোনো কেউ থাকে, অনুপ্রবেশকারীদেরকে সাথে সাথে ধরে ফেলে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।